রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে অল্প সময়ের মধ্যে পুঁই শাকের রেসিপি দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিব। আশা করি সবাই ভালো আছো। তেলটা গরম হয়েছে, কালো জিরা সম্বাদ দিব, 2টা তেজপাতা, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এটা ঢেলে দিব। আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে এখন পরিমাণ মতন নুন দিয়ে দিব, 1 চামচ মতন হলুদ দিব। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে। এখন পুঁই শাকটা ছোটো ছোটো করে কেটে রেখেছি, পুঁই শাকটা ঢেলে দিব। অনেক সহজ, খেতে ভরপুর টেস্টি হয়। এভাবে বানালে পুঁই শাকের সাথে আলুটা একটু নাড়াচাড়া করব। এখন আর ভিন্ন করে জল দিব না, পুঁই শাকের পাতা থেকে এমনি জল বেরিয়ে যাবে, অনেক জল বেরিয়ে যাবে। নুন দেওয়া হয়েছে, এখন 2 মিনিট মতন ঢেকে রাখবো। ঢাকনাটা উঠাই দেব। একটুকু জল নেই, এখন শুকিয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, আর একটু ভেজে নিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। কাঁচা লঙ্কা পেস্ট আর জিরা ধনিয়ার পেস্টটা ঢেলে দিই। কম মশলা কম তেল, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাগুলোর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিব, বেশি দিব না, অল্প দিব। একদম অল্প সময়ের মধ্যে রেসিপি রেডি। এখন একটু এলাচি ফেলে রেখে 3-4টা একটু ঢেলে দিব। এভাবে বানিয়ে খাওয়া অনেক অপূর্ব টেস্টি হয়। মশলা কম দিয়ে আর একটু আধা চামচ মতন ঘি দিয়ে দিবে। মশলা কম, ঘিয়ের একটা গন্ধ বেরোবে, খুব ভালো লাগবে খেতে। মানে একটু সময় মতন ঘিটা গন্ধ না বাড়ানোর জন্য ঢেকে দিব। এখন খুলে দিব। বা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘি আর এলাচি। এভাবে নিরামিষ রেসিপি বানিয়ে খাবে, খেতে অনেক ভালো আর টেস্টি হয়। বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। ঘিয়ের গন্ধটা সুন্দর বেরোচ্ছে আর এলাচির গন্ধটা খেতেও অপূর্ব হয়। হয়ে গেছে, নামাবো।